আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়তে যাচ্ছি আর্টিকেল সম্বন্ধে। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব এবং কিছু এক্সারসাইজ করব। তাহলে চলো শুরু করা যাক। এ এন দি, এটা হচ্ছে আর্টিকেলস। এ এন দি এটাকে বলা হচ্ছে আর্টিকেল। এ এটা কোথায় বসে? দেখো এখানে এই যে এ আছে, এটা কোথায় বসবে? ওয়ান পারসন অর ওয়ান থিং, যদি একজন ব্যক্তি বোঝায় অথবা একটা জিনিস বা বস্তুকে বোঝায় তাহলে সেক্ষেত্রে এ হয়। চলো আমরা উদাহরণ দেখি। যেমন এ কার, দেখো এ কার, এখানে একটি গাড়ি বোঝানো হচ্ছে, এজন্য এ কার। এ স্মল কার, এ স্মল কার, একটি ছোট গাড়ি, হ্যাঁ, এই জন্য এখানে এ বসেছে, ঠিক আছে, এ। তারপর দেখো এ স্মল পিঙ্ক কার, একটা ছোট গোলাপি রঙের গাড়ি, তাহলে এখানেও একটি বোঝাচ্ছে, এর জন্য এখানে এ বসেছে। তারপর আমরা আরও দু একটি উদাহরণ দেখতে চাই। যেমন এ উইম্যান, এখানে কয়জন উইম্যান? এ উইম্যান, ওয়ান পারসন, একজন ব্যক্তিকে বোঝানোর জন্য এ উইম্যান, একজন নারী, ঠিক আছে। এই ইয়াং উইম্যান, এই ইয়াং উইম্যান, এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ যোগ করেছি, তারপর এখানে একটা এই আছে। এই ফ্রেন্ডলি ইয়াং উইমেন, দেখো এখানেও এ ব্যবহার করা হয়েছে, এখানে একজন মাত্র নারী, এজন্য এখানে এ ব্যবহার করা হয়েছে। তাহলে সেন্টেন্সগুলো আবার একটু পড়ি, শব্দগুলো। এই উইম্যান, এই ইয়াং উইম্যান, এই ফ্রেন্ডলি ইয়াং উইম্যান। এখন আমরা দেখব এন এর ব্যবহার। এ এন এন, এই এন এর ব্যবহার। এন বিফোর এ ই আই ও ইউ সাউন্ডস। এন কোথায় বসে? এন বসে যে সমস্ত শব্দের সাউন্ড হচ্ছে এ ই আই ও ইউ, পাঁচটি, অর্থাৎ এই ভাওয়েল সাউন্ড যদি হয়, যদি কোনো শব্দের সাউন্ড ভাওয়েল সাউন্ড হয় তাহলে সেক্ষেত্রে এন ব্যবহার করা হবে। তোমরা এটা অবশ্যই জানো। আমরা কিছু এক্সারসাইজ দেখি। যেমন এটা হচ্ছে একটা অ্যাপল, তাহলে এটা কি হবে? অ্যান অ্যাপল। এই যে এখানে এ আছে, এই এটা কি? একটা ভাওয়েল। দেখো এই যেখানে এ ই আই ও ইউ, এই পাঁচটি লেটার বা পাঁচটি অক্ষরে কোনো একটা নাউন বা কোনো একটা শব্দের শুরুতে যদি এই পাঁচটি লেটারের যে কোনো একটি লেটার থাকে, অর্থাৎ এ ই আই ও ইউ, এই পাঁচটার যে কোনো একটা বর্ণ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কি বসাতে হবে? এন বসাতে হবে, এন, ঠিক আছে। দেখো অ্যাপল, এটা এন হয়ে গেছে। আরও দেখো অ্যান অরেঞ্জ, এই যেখানে অরেঞ্জের এই ও, এটা হচ্ছে ভাওয়েল, এই যে ও, হ্যাঁ, এই ও হওয়ার কারণে এখানে কি হয়েছে? এন। দেখো অ্যান এগ প্ল্যান্ট, একটা বেগুন, এই যে এগ প্ল্যান্টের এখানে ই আছে, তাই না? ই, এই দেখো এই যে এখানে ই উপরে, এই যে এ ই আই ও ইউ, এখানে ই থাকার কারণে এটা ভাওয়েল সাউন্ড। এই শব্দটা কি? ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে এখানে এন বসেছে। তারপর দেখো সাধারণ অর্থে এই বুক, এখানে একটি মাত্র বই, এজন্য এখানে এ বসেছে, এই বুক।
আবার এখানে অ্যান বসবে যদি আমরা এখানে একটা ভাওয়েল সাউন্ড দিই, যেমন অ্যান ইন্টারেস্টিং বুক। দেখো ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিং এর এখানে এটা আই হওয়ার কারণে এই আইটা কি, এটা একটা ভাওয়েল সাউন্ড, তাই না? এটা একটা ভাওয়েল হওয়ার কারণে এটা অ্যান হয়ে গেছে। তুমি এখানে দিতে পারবা না এ ইন্টারেস্টিং বুক, এই ইন্টারেস্টিং বুক, এটা দিতে পারবা না। এখানে কি দিতে হবে? অ্যান ইন্টারেস্টিং বুক। আমি যদি এখান থেকে ইন্টারেস্টিংটা কেটে দেই তাহলে কি হবে? এই বুক, এই বুক। কিন্তু এখানে যখন ইন্টারেস্টিং দিচ্ছি, এই ইন্টারেস্টিং এর আই হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, এর জন্য এখানে তোমাকে কি দিতে হবে? অ্যান দিতে হবে, অ্যান ইন্টারেস্টিং বুক। তারপর দেখো অ্যান অ্যানিমেল। দেখো এটা একটা প্রাণী, তাই না? একটা অ্যানিমেল। এই যে অ্যানিমেলের এটা হচ্ছে একটা ভাওয়েল হওয়ার কারণে এখানে এ না বসে অ্যান বসেছে, অ্যান অ্যানিমেল। এই যে এ, এটা একটা ভাওয়েল না, এই ভাওয়েল হওয়ার কারণে এখানে কি হয়েছে? অ্যান। দেখো আমরা এখানে আবার এ ব্যবহার করতে পারবো, যেমন এই স্মল অ্যানিমেল। দেখো অ্যানিমেলের আগে এখানে অ্যান ছিল, অ্যানিমেলের আগে অ্যান ছিল, কিন্তু এখানে স্মল দিয়ে দিয়েছি। এই স্মলের এসটা কিন্তু ভাওয়েল সাউন্ড না, এটা একটা কনসোনেন্ট। এজন্য এখানে কি বসেছে? এই স্মল অ্যানিমেল। যদি স্মলটা এখান থেকে আমরা কেটে দেই, স্মলটাকে যদি কেটে দেই তাহলে কি হবে? অ্যান অ্যানিমেল। আর স্মল যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? এই স্মল অ্যানিমেল। এখন তোমরা এই এক্সারসাইজটা করো, দেখি পারো কিনা। এ অথবা এন, দুইটার যে কোনো একটা এখানে বসাবা। 1 নম্বর, ডু ইউ হ্যাভ ড্যাশ আমব্রেলা। এখানে কি হবে? এই যে ইউ আছে, এ ই আই ও ইউ, কি হবে তাহলে? আমরা উত্তরগুলো একটু পরে দেখি। তারপর 2 নম্বর দেখো, আই উড লাইক টু বাই ড্যাশ হ্যাট। এখানে কি হবে? এটা কিন্তু ভাওয়েল সাউন্ড না, তাহলে এখানে কি হবে? ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এই 5টার যে কোনো একটা হলে এখানে হবে এন, কিন্তু এটা কি সেটা না, তাহলে এখানে কি হবে? আই উড লাইক টু বাই ড্যাশ হ্যাট প্লিজ। 3 নম্বর, আই উইল সি ইউ ইন ড্যাশ আওয়ার। এখানে কি হবে? এখানে কিন্তু এইচ এর উচ্চারণ নেই, আমরা এটা বলিনি, তো আমাদের আরেকটা লেকচারে এটা আসবে ইনশাল্লাহ, যে এইচ এর সাউন্ড যদি সাইলেন্ট থাকে, এটা হাওয়ার, আমরা কি বলবো এটা হাওয়ার? না, এটা হাওয়ার না, এটা হচ্ছে আওয়ার, আওয়ার, আওয়ার। এইচ এর উচ্চারণ এখানে হচ্ছে না, এই জন্য এটা হচ্ছে সাইলেন্ট এইচ, সাইলেন্ট। হ্যাঁ, যেখানে সাইলেন্ট থাকে সেখানে ভাওয়েল ব্যবহার করতে হয়, সরি সেখানে এন ব্যবহার করতে হয়, সেখানে সেটার উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো। এইচ এর উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে কিসের মতো? ভাওয়েল, যেমন আওয়ার, ওর মতো হচ্ছে, তাই না? এই জন্য এখানে হবে এন। তারপর দেখো এখানে ইউনিভার্সিটি, এ ই আই ও ইউ। তোমরা হয়তো বলবে যে স্যার এখানে তো ইউ আছে, তাহলে এটা তো ভাওয়েল, এই জন্য আমরা এখানে এন বসাবো। কিন্তু এখানে একটা সূত্র হচ্ছে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে এন বসানো যাবে না। কি বসানো যাবে না? এই যে এটা ইউ, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে এন বসানো যাবে না, এখানে বসাতে হবে এ। চলো আমরা উত্তরগুলি দেখি। ডু ইউ হ্যাভ অ্যান আমব্রেলা। এই যে এখানে আমব্রেলার ইউ আছে, ভাওয়েল, এই জন্য আমরা এখানে এন ব্যবহার করেছি। পরটা দেখো, আই উড লাইক টু বাই এই হ্যাট। এটা দেখো, এটা কোনো ভাওয়েল না, এই জন্য এখানে কি বসেছে? এ বসেছে। আই উড লাইক টু বাই এই হ্যাট প্লিজ। 3 নম্বর দেখো, I will see you in an hour. I will see you in an hour. আমি তোমাকে বিদায় দিব। I will see you, আমি তোমাকে দেখব, সরি আমি তোমাকে দেখব in an hour, 1 ঘন্টার মধ্যে, তাই না? তাহলে এখানে কি হয়েছে? এই যে আওয়ার, এইচ এর উচ্চারণ হয়নি, এটা ভাওয়েলের মতো সাউন্ড হয়েছে, এজন্য এখানে কি হয়েছে? এন বসেছে। I will see, আমি দেখব, ইউ তোমাকে, in an hour, রাইট, 1 ঘন্টার মধ্যে। তাহলে এখানে এই আওয়ার হওয়ার কারণে আওয়ারের আগে কি বসেছে? এন বসেছে। তার মানে আমরা 3 নম্বর রুল থেকে শিখলাম, 3 নম্বর এক্সারসাইজ থেকে শিখলাম যে যদি কোনো শব্দের উচ্চারণ বা এইচ যুক্ত কোনো শব্দের উচ্চারণ যখন এইচ এর উচ্চারণ হবে না, এইচ এর উচ্চারণ যখন সাইলেন্ট থাকবে, তখন আমরা সেখানে এন বসাবো। ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখি। 4 নম্বর, যেমন UWS is a
ইউনিভার্সিটি। দেখো এখানে ইউনিভার্সিটি বলেছিলাম যে ইউনিভার্সিটি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এখানে এন বসবে না, যদিও এখানে ভাওয়েল হিসেবে ইউটা হচ্ছে একটা ভাওয়েল। ইউ কি একটা ভাওয়েল না? ভাওয়েল না? হ্যাঁ হ্যাঁ, ইউ হচ্ছে একটা ভাওয়েল। ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও, এই ইউটা ভাওয়েল হওয়া সত্ত্বেও কি হলো, এন না হয়ে এ হয়েছে, কারণ ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে। এটা মনে রাখবে। হ্যাঁ, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এখানে এন না বসে এ বসবে। চলো আমরা পরের স্লাইড দেখি। হ্যাঁ, এখানে একটু রিমেম্বার আছে, সেটা হচ্ছে তার মানে এই সবগুলি থেকে আমরা এটা মনে রাখবো যে এন বিফোর এ ই আই ও ইউ সাউন্ডস, তার মানে যেই সাউন্ডের আগে এ ই আই ও ইউ হবে সেই সাউন্ডের আগে আমরা এন বসাবো। ওকে, এখন এ এবং এন, এ এবং এন এগুলো ফর অকুপেশনস। বিভিন্ন ধরনের পেশা আছে না আমাদের সমাজে, বিভিন্ন পেশার মানুষ আছে না, সে বিভিন্ন পেশার মানুষের পূর্বে মানুষের পেশার পূর্বে এ অথবা এন বসতে পারে। যেমন হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? আই এম এই বাস ড্রাইভার, আম এই বাস ড্রাইভার, আম এই বাস ড্রাইভার। দেখো এখানে বাস ড্রাইভার এটা একটা প্রফেশন, তাই না? এটা একটা অকুপেশন, একটা পেশা। উনি একজন বাসের ড্রাইভার, উনি বাস চালক, বাসের চালক, উনি বাস চালান, রাইট, বাস চালান। তাহলে সেই ক্ষেত্রে একটা অকুপেশন হওয়ার কারণে আমরা এখানে কী ব্যবহার করেছি? এ। আই এম এ বাস ড্রাইভার, ঠিক আছে, এখানে এ বসেছে। এ, আই এম এ বাস ড্রাইভার, একজন বাসের চালক। তারপর বলো হোয়াট ডাজ শি ডু, সে কি করে? হোয়াট ডাজ শি ডু? দেখো শি ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, শি ইজ অ্যান ইলেকট্রিশিয়ান। এখানে ইলেকট্রিশিয়ানের ইটা কি? এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট বলো তো? এটা একটা ভাওয়েল। ভাওয়েল কে কি? এ ই আই ও ইউ। এই দেখো এটা ই হওয়ার কারণে এখানে কি হয়েছে? এন হয়েছে, রাইট? ওকে, এবার এক্সারসাইজ আমরা উত্তরগুলি এখানে দিয়ে দিয়েছি, তোমরা শুধু দেখবে, খেয়াল করবে। যেমন 1 নম্বর, অ্যান ওল্ড বুক। এখানে অ্যান হয়েছে কেন? এই যে এখানে ওল্ডের এখানে ভাওয়েল আছে, তাই না? ও আছে, ও থাকার কারণে এখানে কি হয়েছে? অ্যান। এখানে কিন্তু এ হবে না। কেন এ হবে না বলো তো? এখানে কেন এ হলো না? কারণ এখানে ওল্ডের এই ওটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? পরটা দেখো, এ উইন্ডো, এ উইন্ডো। এখানে কি তুমি এন উইন্ডো দিতে পারতে? না, কারণ এখানে উইন্ডো এটা কিন্তু কনসোনেন্ট, এটা কিন্তু এ ই আই ও ইউ এই পাঁচটার মধ্যে নেই, এর জন্য এখানে কি হয়েছে? এ উইন্ডো, ঠিক আছে, এই যে এ উইন্ডো। তারপর আসো 3 নম্বর, এ হর্স। দেখো এ হর্স, হর্স এটা কিন্তু এ ই আই ও ইউ এর মতো নয়, এর জন্য এখানে কি হয়েছে? এ হর্স, একটি ঘোড়া। হ্যাঁ, তারপর দেখো 4 নম্বর, এন এয়ারপোর্ট। এই যে এয়ারপোর্ট, এ এটা একটা ভাওয়েল, এ ই আই ও ইউ, এই ভাওয়েল থাকার কারণে এখানে কি হয়েছে? এন হয়েছে, এন এয়ারপোর্ট। তারপর দেখো এই নিউ এয়ারপোর্ট। এখানে এয়ারপোর্ট আছে কিন্তু এখানে আগে দেওয়া হয়েছে নিউ, তাহলে নিউ এটা তো ভাওয়েল না। এন কি ভাওয়েল? ভাওয়েল না, এজন্য এখানে কি হয়েছে? এ নিউ এয়ারপোর্ট। নিউ যদি এখানে কেটে দেই, নিউ যদি কেটে দেই, মুছে দেই, তাহলে কি হবে? এন এয়ারপোর্ট। আর নিউ এখানে বসিয়ে দেওয়ার ফলে কি হয়েছে? এ নিউ এয়ারপোর্ট। তারপর আসো এন অর্গানাইজেশন। অর্গানাইজেশনের এই ওটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তাই না? এই শব্দটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল হওয়ার কারণে এখানে কি হয়েছে? এন। তারপর আসো 7 নম্বর, এই ইউনিভার্সিটি, 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 ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেক্ষেত্রে কি বসে? এই বসে, এই ইউনিভার্সিটি। তারপর দেখো এন আওয়ার। দেখো এই যে এখানে এন আওয়ার, এই যে আওয়ারটা আছে না, আওয়ারের উচ্চারণ এখানে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট করা আছে, নীরব, সাইলেন্ট, এখানে নেই আওয়ার। এ ই আই ও ইউ ভাওয়েল সাউন্ড হচ্ছে, ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে এখানে কি হয়েছে? এন হয়েছে। হ্যাঁ, এইচ এর উচ্চারণ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এন হবে, আর যদি এইচ এর উচ্চারণটা থাকে তাহলে এ বসবে। যেমন এখানে যদি হর্স থাকতো, হর্স, এই যে এখানে দেখো এই যে হর্স,
হর্সের এটা কি অর্স না হর্স? হর্স, হর্স এখানে হ, এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে এ বসেছে। আর এখানে এইচ এর উচ্চারণ নেই, এটা তো হাওয়ার না, এটা হচ্ছে আওয়ার। আওয়ার হওয়ার কারণে এখানে এন হয়েছে, বুঝতে পেরেছ? তারপর দেখো 9 নম্বর, অ্যান ইকোনমিক প্রবলেম। অ্যান ইকোনমিক প্রবলেম। দেখো ইকোনমিক, এখানে ই, এটা হচ্ছে একটা ভাওয়েল, তাই না? ভাওয়েল হওয়ার কারণে এখানে কি বসেছে? এন বসেছে। তারপর দেখো এক্সারসাইজ 2, 1 নম্বর, এই ডাক ইজ এই বার্ড। এই ডাক ইজ এই বার্ড, এখানে সাধারণ অর্থে বলা হয়েছে। এই ডাক, ডাক হচ্ছে হাঁস, তাই না? পাতি হাঁস। একটি হাঁস হচ্ছে একটি প্রাণী, সাধারণ অর্থে বলা হয়েছে। একটি হাঁস হচ্ছে একটি প্রাণী, এখানে এই যে প্রাণী না, সরি, পাখি। একটি হাঁস হচ্ছে একটি পাখি। তাহলে এই বার্ড, এই বার্ডের এটা হচ্ছে বি, এটা কিন্তু ভাওয়েল না, এটা কনসোনেন্ট, তাই না? কনসোনেন্ট হওয়ার কারণে আমরা এখানে এ ব্যবহার করেছি। দেখো ডাকের ডি, এটা কিন্তু এ ই আই ও ইউ নয়, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি? এ ব্যবহার করেছি, বুঝতে পেরেছ? তারপর দেখো 2 নম্বর, এই ক্যারট ইজ এই ভেজিটেবল। এই ক্যারট, এখানে দেখো এটা কিন্তু কনসোনেন্ট, তাই না? কনসোনেন্ট হওয়ার কারণে আমরা এখানে এ ব্যবহার করেছি, এবং ভি এটা একটা কনসোনেন্ট, আমরা এখানে কি ব্যবহার করেছি? এ ব্যবহার করেছি, বুঝতে পেরেছ? পরেরটা দেখো, টেনিস ইজ এই গেম। টেনিস হচ্ছে একটা খেলা, এখানে দেখো এই জি হচ্ছে একটা কনসোনেন্ট, এই যে এখানে এ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? পরেরটা দেখো, এই হ্যামার ইজ এই টুল। এই হ্যামার ইজ এই টুল, এটা সাধারণত বলা হয়েছে একটি হাতুড়ি, একটি হাতুড়ি, এর জন্য এখানে কি হয়েছে? এ, এটা কোনো ভাওয়েল সাউন্ড না। তারপর দেখো এই টুল, একটি যন্ত্র। এই টুল, টুল, টিটা হচ্ছে একটা কনসোনেন্ট, এটা কি ভাওয়েল? টি কি ভাওয়েল? এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, এর জন্য আমরা এখানে কি লিখেছি? এ লিখেছি। দেখো এই যে এখানে এ, ঠিক আছে? পরটা দেখো 5 নম্বর, এভারেস্ট ইজ এই মাউন্টেন। এভারেস্ট ইজ এই মাউন্টেন। এভারেস্ট হচ্ছে একটা মাউন্টেন বা পর্বত। তাহলে মাউন্টেনের এম হচ্ছে একটা কনসোনেন্ট, এজন্য এখানে কি বসেছে? এ বসেছে। পরটা দেখো, জুপিটার ইজ এই প্ল্যানেট। এই যে জুপিটার আছে না, জুপিটার, এই যে এখানে ছবি দেখো, এই যে জুপিটার ইজ এ প্ল্যানেট, এখানে প্ল্যানেটের পি হচ্ছে একটা কনসোনেন্ট, এটা কিন্তু ভাওয়েল না, তাই না? এটা কিন্তু ভাওয়েল না। ভাওয়েল না থাকার কারণে, এটা কনসোনেন্ট হওয়ার কারণে এখানে এ বসেছে। পরটা দেখো, এই পিয়ার ইজ এই ফ্রুট। পিয়ার হচ্ছে একটি ফ্রুট। এখন এই ফ্রুটের এফটা কি? এফটা হচ্ছে একটা কনসোনেন্ট, কনসোনেন্ট হওয়ার কারণে এখানে এ বসেছে। এটা ভাওয়েল হলে এখানে এন হতো। আবার পিয়ারের পিটা দেখো একটা কনসোনেন্ট, এজন্য এখানে কি হয়েছে? এ হয়েছে। এটা সাধারণ অর্থে। 8 নম্বর দেখো, দ্য আমাজন, দ্য আমাজন ইজ এই রিভার। আমাজন, দ্য আমাজন হচ্ছে একটা নদী। আমাজনটা কি? একটা নদী। মনে রাখবে তোমরা যে আমাজন, আমাজনের আগে দা বসেছে। তোমরা বলবে যে স্যার এখানে এ আছে, তাহলে এখানে এন আমাজন হলো না কেন? হ্যাঁ, এটা একটা সূত্র হচ্ছে যে যদি কোনো নদীর নাম হয় তাহলে সেই ক্ষেত্রে নদীর নামের পূর্বে দা হয়। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, এগুলির পূর্বে দা বসে, ঠিক আছে? এই যে আমাজন একটা নদীর নাম, যেমন পদ্মা, দা পদ্মা হবে, মেঘনা, দা মেঘনা হবে, ঠিক আছে? নদীর নামের পূর্বে কি বসবে? দা বসবে। আর এই যে এখানে দেখো আর, এটা একটা কনসোনেন্ট, এটা ভাওয়েল না। কনসোনেন্ট হওয়ার কারণে এখানে এ বসেছে, ঠিক আছে? পরটা দেখো 9 নম্বর, এই রোজ ইজ এই ফ্লাওয়ার। এই যে এই রোজ, এই রোজ, এই আর হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এ বসেছে। ইজ এই ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ারের এফ হচ্ছে কনসোনেন্ট, এই যে এখানে এ বসেছে, ঠিক আছে? তারপর 10 নম্বর দেখো, এই ট্রাম্পেট ইজ এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ট্রাম্পেট হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিকের এই এমটা হচ্ছে মিউজিক, এমটা হচ্ছে কনসোনেন্ট, এজন্য এখানে এ বসেছে, ঠিক আছে? এবার এক্সারসাইজ 3 দেখো, যেমন শি ইজ এই ডেন্টিস্ট। তিনি একজন দাঁতের চিকিৎসক, ডেন্টিস্ট, তাই না? এই যে ডেন্টিস্টের এখানে কি আছে? ডি। ডি থাকার কারণে এখানে কনসোনেন্ট হওয়ার কারণে এখানে এ বসেছে, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বর,
হি ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট, তিনি হচ্ছেন একজন দোকানের সহকারী। তাহলে এখানে শপের এস হচ্ছে, এই এসটা হচ্ছে একটি কনসোনেন্ট, এই যে এখানে কি বসেছে, এ বসেছে। এই শপ অ্যাসিস্ট্যান্ট, এই শপ অ্যাসিস্ট্যান্ট। ওকে, যদি শপটা না থাকতো তাহলে এটা হয়ে যেত অ্যান, কারণ এটা তখন ভাওয়েল হয়ে যেত। পরটা আসো। শি ইজ এই ফটোগ্রাফার, ফটোগ্রাফার এ দেখো আমরা বলেছিলাম পেশা, হ্যাঁ, পেশার আগে সাধারণ অর্থে এ অথবা অ্যান হতে পারে, তবে এখানে 3 নম্বরটা দেখো, তবে এখানে পিটা হচ্ছে একটা কনসোনেন্ট হওয়ার কারণে এখানে কি বসেছে, এ হয়েছে, ঠিক আছে। এবং 4 নম্বরটা দেখো, শি ইজ এ ট্যাক্সি ড্রাইভার, শি ইজ এ ট্যাক্সি ড্রাইভার, সে একজন ট্যাক্সি চালক, সে একজন বা তিনি একজন ট্যাক্সি চালক। এখানে ট্যাক্সির টি, এই ট্যাক্সির টিটা হচ্ছে একটা কনসোনেন্ট হওয়ার কারণে এখানে কি বসেছে, এ বসেছে। হি ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, দেখো ইলেকট্রিশিয়ানের ইটা ভাওয়েল হওয়ার কারণে এখানে কি বসেছে, অ্যান বসেছে। শি ইজ এ নার্স, সে হচ্ছে একজন নার্স, একজন সেবিকা, তাহলে এই যে নার্সের এটা কনসোনেন্ট, এখানে এ বসেছে। 7 নম্বর, হি ইজ এ প্রাইভেট ডিটেকটিভ, তিনি একজন প্রাইভেট ডিটেকটিভ। ওকে, তাহলে এখানে প্রাইভেটের পিটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসেছে। এ অথবা এন অ্যান্ড দা, এ অ্যান্ড দা আমরা এখানে কিছু এক্সারসাইজ দেখব ইনশাল্লাহ। দেখো, সে বলছে যে ক্যান ইউ ওপেন এ উইন্ডো, এখানে কয়টা উইন্ডো আছে, 3টা উইন্ডো আছে, রাইট। ওকে বলছে যে ক্যান ইউ ওপেন এই উইন্ডো, তুমি কি একটা জানালা খুলতে পারো, ক্যান ইউ ওপেন এ উইন্ডো, তুমি কি একটা জানালা খুলতে পারো। ওকে কি বলেছে কোন জানালাটা খুলতে হবে সেটি কিন্তু বলেনি, বলেছে কি, বলেনি। দেখো নিচে লিখেছি দেয়ার আর 3 উইন্ডোজ হিয়ার, এখানে কয়টি জানালা, 1টি 2টি 3টি। দেয়ার আর 3 উইন্ডোজ হিয়ার, এখানে 3টি জানালা আছে। এ উইন্ডো ইকুয়াল উইন্ডো 1 2 অর 3, একটি জানালা বলতে যে কোনো একটা জানালা খুললেই হবে, রাইট। এজন্য প্রশ্নকারী এখানে প্রশ্ন করেছে ক্যান ইউ ওপেন এ উইন্ডো, তুমি কি একটা জানালা খুলতে পারো, যে কোনো একটা জানলার কথা খুলতে বলেছি। এজন্য সাধারণ অর্থে অনেকগুলো জিনিসের মধ্যে অনেকগুলো জিনিসের ব্যাপারে যদি ছেড়ে দেওয়া হয়, নির্দিষ্ট যদি না করা হয় যে 1 নম্বর জানালা খুলো, 2 নম্বর জানালা বা 3 নম্বর জানালা খুলো, তাহলে সেই ক্ষেত্রে এ ব্যবহার করা হয়। এখন দেখো এই ক্ষেত্রে উনি বলছে যে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো, এখন এখানে জানালা কয়টা, একটা, এই জন্য নির্দিষ্ট একটা জানালা হওয়ার কারণে এখন জিজ্ঞেস করা হচ্ছে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো। এর আগে বলেছিল এ উইন্ডো, আর এখন বলছে দ্য উইন্ডো, অর্থাৎ এখানে একটি মাত্র জানালা নির্দিষ্ট করা আছে। এজন্য এখানে বলেছে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো, তুমি কি জানালাটি খুলতে পারো। আর এর আগে বলেছিল তুমি কি একটি জানালা খুলতে পারো, মানে অনেকগুলো জানালা আছে, ওখান থেকে বলছে একটি জানালা, এ উইন্ডো, আর এখানে হচ্ছে দ্য উইন্ডো। ক্লিয়ার? দেখো দেয়ার ইজ অনলি ওয়ান উইন্ডো, এখানে শুধুমাত্র একটা মাত্র জানালা থাকার কারণে এখানে কি হয়ে গেল, দ্য উইন্ডো। তারপর দেখো I have got a dog, আমার একটা ডগ আছে। এখানে এ ডগ নির্দিষ্ট করে বলেনি, আমার একটা কুকুর আছে। There are many dogs and I have got one, অনেক কুকুর আছে কিন্তু আমার আছে কয়টা, একটা। এজন্য আমরা এখানে এ ব্যবহার করেছি, I have got a dog। এবার দেখো I am going to take the dog for a walk, আমি যাচ্ছি নিতে the dog, কুকুরটিকে for a walk, হেঁটে আসার জন্য বা হাঁটানোর জন্য বা হাঁটার জন্য আমি কুকুরটিকে আনতে যাচ্ছি। কোন কুকুরটাকে আনতে চাচ্ছি,
এটা আমার কুকুরকে আনতে যাচ্ছি। তার মানে এখানে যে আমরা লিখেছি দ্য ডগ, এই দ্য ডগ বলতে এখানে আমি প্রথমে বলেছি আই হ্যাভ গট এ ডগ, আমার একটা কুকুর আছে, হ্যাঁ, এ ডগ, কিন্তু এখানে বলেছি আমি আমার কুকুরটিকে আনতে যাচ্ছি, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে দ্য ডগ হয়ে গেল। ওই কুকুরটিকে, আমার যে কুকুর আছে সেই কুকুরটাকে আমি এখন নির্দিষ্ট করলাম। নির্দিষ্ট করার কারণে এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল দ্য ডগ অর্থাৎ মাই ডগ। ক্লিয়ার? কারণ আগে বলেছিলাম আমার একটা কুকুর আছে সেটা। ইজ দেয়ার এ ডেন্টিস্ট ইন আশুলিয়া? আশুলিয়াতে কি ডেন্টিস্ট আছে? এখানে অনেক ডেন্টিস্ট থাকতে পারে, তার মধ্যে থেকে আমি জিজ্ঞেস করেছি ইজ দেয়ার এ ডেন্টিস্ট, একজন ডেন্টিস্ট কি আছে ইন আশুলিয়া? ইজ দেয়ার এ ডেন্টিস্ট, হ্যাঁ, কোনো ডেন্টিস্ট কি আছে? এই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছি, অর্থাৎ দেয়ার আর মেনি ডেন্টিস্ট, ইজ দেয়ার ওয়ান হিয়ার? অনেক ডেন্টিস্টই থাকতে পারে, সেখান থেকে আমি যে কোনো একজনের কথা বলেছি, এই জন্য এখানে কি হয়েছে, এ বলেছে, এখানে এ হয়েছে, এ ডেন্টিস্ট হয়েছে। তারপর দেখো আই ওয়েন্ট টু দ্য ডেন্টিস্ট ইয়েস্টারডে, এখানে ওই যে বললাম যে ইজ দেয়ার এনি ডেন্টিস্ট, এর আগের স্লাইডে আমরা বলেছি যে ইজ দেয়ার এ ডেন্টিস্ট বলেছি, আর পরের স্লাইডে এখানে এসে দেখো আই ওয়েন্ট টু দ্য ডেন্টিস্ট ইয়েস্টারডে, আমি গতকালকে দন্ত চিকিৎসকের কাছে গিয়েছিলাম। এই দন্ত চিকিৎসককে নির্দিষ্ট করা হয়েছে, তাই না? এই যে দ্য ডেন্টিস্ট অর্থাৎ মাই ডেন্টিস্ট, আমি যার কাছে গিয়েছিলাম তাকে নির্দিষ্ট করা হচ্ছে। নির্দিষ্ট করার কারণে এখানে কি বলেছি, আই ওয়েন্ট টু দ্য ডেন্টিস্ট ইয়েস্টারডে, আমি গতকালকে ওই ডেন্টিস্টের নিকট গিয়েছিলাম। নির্দিষ্ট করার কারণে এখানে কি বসেছে, দা বসেছে। তারপর দেখো সিডনি ইজ এ বিউটিফুল সিটি, সিডনি ইজ এ বিউটিফুল সিটি, দেয়ার আর মেনি বিউটিফুল সিটিস, সিডনি ইজ ওয়ান। তার মানে অনেক সুন্দর সুন্দর সিটি কিন্তু আছে সারা পৃথিবীতে, আছে না? হ্যাঁ, এই জন্য অনেকগুলোর মধ্য থেকে সাধারণভাবে সিডনিকে আমি সুন্দর একটা সিটি বলছি। এজন্য সিডনি ইজ এ বিউটিফুল সিটি, তার মানে সিডনি হচ্ছে একটি সুন্দর শহর। তার মানে দেয়ার আর মেনি বিউটিফুল সিটিস, অনেক সুন্দর সুন্দর বিউটিফুল সিটিস আছে। এখান থেকে আমি সিডনির কথা সাধারণভাবে বললাম, রাইট? এই জন্য এখানে এ বসেছে, রাইট? এরপরটা দেখো সিডনি ইজ দ্য ক্যাপিটাল অফ এনএসডব্লিউ, তাহলে সিডনি হচ্ছে এনএসডব্লিউর ক্যাপিটাল বা ক্যাপিটাল হওয়ার কারণে এটা সিডনি কিন্তু একমাত্র ক্যাপিটাল হয়ে গেছে। এনএসডব্লিউ, দেখো এনএসডব্লিউর কি ক্যাপিটাল অন্য আর একটাও আছে? আর কোনোটি নেই, সিডনি নির্দিষ্ট। এই সিডনি নির্দিষ্ট হওয়ার কারণে, সিডনিকে নির্দিষ্ট করার কারণে আমরা এখানে কি ব্যবহার করেছি, দা। সিডনি ইজ দ্য ক্যাপিটাল অফ এনএসইউ। বুঝতে পেরেছ? এরপরটা দেখো দেয়ার ইজ অনলি ওয়ান ক্যাপিটাল অফ এনএসডব্লিউ, দেয়ার ইজ অনলি ওয়ান ক্যাপিটাল অফ এনএসডব্লিউ। এটা দ্বারা বোঝানো হয়েছে যে এখানে শুধুমাত্র একটাই ক্যাপিটাল, এনএসডব্লিউর একটাই মাত্র ক্যাপিটাল বা রাজধানী আছে, সেটা হলো সিডনি। এই জন্য এখানে দা ব্যবহার করা হয়েছে। এবার একটু এক্সারসাইজ করো দেখি। আই বট ড্যাশ স্যান্ডউইচ, আমি একটা স্যান্ডউইচ কিনেছিলাম, তাহলে কি হবে, আই বট এ স্যান্ডউইচ না দ্য স্যান্ডউইচ, চিন্তা করো। অ্যান্ড ড্যাশ মিল্ক শেক, এখানে কি হবে, এ নাকি দ্য মিল্ক শেক? পরে আবার বলেছে, ফুল স্টপ দিয়েছে, কিন্তু পরের সেন্টেন্স দেখো ড্যাশ স্যান্ডউইচ ওয়াজ নাইস, মানে আমি একটা স্যান্ডউইচ কিনেছিলাম আর একটা মিল্ক শেক কিনেছিলাম, তার মধ্যে স্যান্ডউইচটা ছিল ভালো। স্যান্ডউইচ ওয়াজ নাইস, এটা ছিল খুবই চমৎকার, বাট মিল্ক শেক ওয়াজ হরিবল, কিন্তু মিল্ক শেকটা ভালো ছিল না, রাইট? তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, চিন্তা করো, দেখো উত্তরটা দেখো। আই বট এ স্যান্ডউইচ, এটা সাধারণ অর্থে প্রকাশ করেছি, আমি একটা স্যান্ডউইচ কিনেছিলাম। অ্যান্ড এ মিল্ক শেক, একটি মিল্ক শেক কিনেছিলাম, সাধারণ অর্থে এ, এবং এখানে সাধারণ অর্থে এ ব্যবহার করা হয়েছে, রাইট? পরে দেখো দ্য স্যান্ডউইচ ওয়াজ নাইস, এখন আমি যেই স্যান্ডউইচটা কিনেছিলাম ওই স্যান্ডউইচটাকে নির্দিষ্ট করছি না, নির্দিষ্ট করার কারণে যে স্যান্ডউইচের আগে এখানে কী ব্যবহার করেছে, দা। তার মানে প্রথমবারে এ বসে, পরের বারে দা বসে। দ্য স্যান্ডউইচ ওয়াজ নাইস বাট দ্য মিল্ক শেক ওয়াজ হরিবল, কিন্তু মিল্ক শেকটা ছিল ভয়ানক, হ্যাঁ, দা হয়ে গেছে। বুঝতে পেরেছ? দেখো ছোট্ট করে একটু নোট দিয়ে দিয়েছি, দ্য স্যান্ডউইচ অ্যান্ড দ্য মিল্ক শেক, এটা হলো এই যে দ্য স্যান্ডউইচ, দা বলেছি,
আর এখানে হলো দ্য মিল্কশেকের দা বলেছি। এটা হচ্ছে মাই স্যান্ডউইচ অ্যান্ড মাই মিল্কশেক। আমার নিজেরটাকে আমি কি করেছি, নির্দিষ্ট করেছি, ওকে, স্পেসিফিক করেছি। এই জন্য এখানে আমি কি ব্যবহার করেছি, দ্য স্যান্ডউইচ এবং দ্য মিল্কশেক। বুঝতে পেরেছ? তারপর দেখো উই ইউজ দ্য, আমরা দ্য ব্যবহার করি, আমরা কি ব্যবহার করি, দ্য ব্যবহার করি হোয়েন, যখন ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার হয়, হুইচ পারসন, কোন ব্যক্তি, অর অথবা থিং, কোন ব্যক্তি বা কোনো ব্যক্তি বা বস্তু, উই মিন, কোন ব্যক্তি বা কোন বস্তুকে আমরা নির্দিষ্ট করছি বোঝাচ্ছি, এটা যদি ক্লিয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ তোমরা দেখো, দ্য রুফ, ছাদ, যে কোনো একটা ছাদকে যদি নির্দিষ্ট করি তাহলে সেটা দা হবে। দ্য ব্যাকইয়ার্ড, এখানে ব্যাকইয়ার্ডকে আমি যদি নির্দিষ্ট করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দা। যেমন যদি কিচেনটা হাউসের মধ্যে নির্দিষ্ট করে দিলাম তাহলে সেই ক্ষেত্রে দা বসবে। হোয়ার সুমন, হোয়ার ইজ সুমন, হোয়ার সুমন, সুমন কোথায়, হিস ইন দ্য কিচেন, সুমন কোথায়, দেখো সুমন রান্নাঘরে, সুমন কোথায়, সুমন রান্নাঘরে। আমি এখানে সুমনকে নির্দিষ্ট করে দিলাম সুমন রান্নাঘরে আছে। সুমন রান্নাঘরে থাকার কারণে এই রান্নাঘরটাকে আমরা এখানে কি দিয়েছি, দা ব্যবহার করেছি। সুমন নির্দিষ্ট একটা রান্নাঘরে আছে, এজন্য আমি এখানে কি ব্যবহার করলাম, দা ব্যবহার করেছি। বুঝতে পেরেছ? তারপর দেখো দ্য স্টেশন, কোনো স্টেশনকে যদি নির্দিষ্ট করা হয়, দ্য স্টেশন। তারপর পড়ো দ্য এয়ারপোর্ট, দ্য ব্যাংক, সিটি ও টাউনের মধ্যে যদি নির্দিষ্ট করা হয়, কোনো একটা সিটি বা টাউনের মধ্যে যদি নির্দিষ্ট করা হয়, কোনো স্টেশন, কোনো এয়ারপোর্ট, কোনো ব্যাংক ইত্যাদি যদি নির্দিষ্ট করা হয় তাহলে সেক্ষেত্রে কী ব্যবহার করা হবে, দা ব্যবহার করা হবে। তারপর দেখো দ্য ডোর, দ্য সিলিং, দ্য লাইট। দেখো একটা রুমের মধ্যে একটা দরজা, দ্য ডোর নির্দিষ্ট করলাম, দ্য সিলিং, দ্য লাইট। একটা রুমের মধ্যে যদি নির্দিষ্ট করে বলি তাহলে সেক্ষেত্রে দা বসবে। এবার আমরা দার ব্যবহারটা দেখি। যেমন দ্য সেম, সেমের আগে দা বসে। দেখো মিম অ্যান্ড রাহাত, মিম এবং রাহাত লিভ ইন দ্য সেম স্ট্রিট, একই জায়গায় থাকে, একই রোডের পাশে বাড়িতে থাকে, রাইট? তাহলে এই যে দেখো এখানে সেম আছে না, সেম, এই সেমের এখানে কি হয়েছে, দা বসেছে। তাহলে সেমের আগে কি বসে, সেমের আগে কি বসে, সেমের আগে দা বসে। মনে থাকবে না? বলো তো, বলো সেমের আগে দা বসে, বলো সেমের আগে দা বসে। দেখো এই যে মিম অ্যান্ড রাহাত লিভ ইন দ্য সেম স্ট্রিট, দ্য সেম স্ট্রিট, দ্য সেম হাউস, দ্য সেম কান্ট্রি। বুঝতে পেরেছ? তার মানে সেমের আগে কি বসে, দা বসে। তারপর আসো, তার মানে এটা এখানে হবে না যে নট ইন সেম স্ট্রিট, এটা এরকম হবে না মিম অ্যান্ড রাহাত লিভ ইন সেম স্ট্রিট। তুমি এখানে দা যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। এখানে কি ব্যবহার করতে হবে, নির্দিষ্ট একটা রাস্তা, মানে একই জায়গায় তারা দুজনে বসবাস করে। পরটা দেখো দ্য সান, হ্যাঁ এই যে সূর্য, দ্য মুন, চন্দ্র, এগুলোর কি বসে, দা বসে, দ্য সান। বলো দ্য সান, দ্য সান, দ্য মুন, দ্য মুন, দ্য স্কাই, দ্য স্কাই, দ্য সিটি, দ্য সিটি, হ্যাঁ দ্য কান্ট্রি, দ্য কান্ট্রি। বুঝতে পেরেছ? আই লিভ ইন দ্য সিটি, কি বলেছি, আই লিভ ইন দ্য সিটি, আই লিভ ইন সিটি হবে না, হবে কি আই লিভ ইন দ্য সিটি, আই লিভ ইন দ্য সিটি, কী হবে, আই লিভ ইন দ্য সিটি। তারপর দেখো দ্য পুলিশ, দ্য এয়ারফোর্স, এই যে দেখো দ্য পুলিশ, দ্য এয়ারফোর্স, দ্য আর্মি, দ্য পুলিশ, দ্য এয়ারফোর্স, দ্য আর্মি। তারপর দেখো দ্য টপ, দ্য বটম, দ্য লেফট, দ্য রাইট। কি বলেছি, দ্য টপ, দ্য বটম, দ্য লেফট, দ্য রাইট। উপরে বুঝাচ্ছি দ্য টপ, নিচে বুঝাচ্ছি বটম, বাম পাশে বুঝাচ্ছি দ্য লেফট, ডান পাশে বুঝাচ্ছি দ্য রাইট। বুঝতে পেরেছ? ডু নট ইউজ দ্য উইথ, দা তুমি কিসের সাথে ব্যবহার করবা না, কিসের সাথে তুমি দা ব্যবহার করবা না। যেমন নেমস অফ পিপল অ্যান্ড নেমস অফ প্লেসেস, কোনো মানুষের নাম এবং কোনো জায়গার নামের পূর্বে তুমি দা ব্যবহার করবে না। মানুষের নামের পূর্বে
এই যে নেমস মানে নাম, অফ পিপল মানুষের নামের পূর্বে এবং কোনো জায়গার নামের পূর্বে তুমি দা ব্যবহার করতে পারবে না। ওকে, যেমন আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, এই সেন্টেন্সটাকে যদি বলি যে আই ওয়েন্ট টু দ্য ঢাকা ইয়েস্টারডে, দেখো এটা ক্রস, এটা কাটা। এই যে ঢাকা একটা জায়গার নাম, জায়গার নামের আগে কি বসবে না? দা বসবে না। আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আর এটা হচ্ছে আই ওয়েন্ট টু দ্য ঢাকা ইয়েস্টারডে, বুঝতে পেরেছ? তাহলে জায়গার নামের আগে দা দিলে সেটা কাটা, ঠিক আছে? এরপরটা দেখো, আই স সুজন, আই স সুজন লাস্ট উইক, আই স সুজন লাস্ট উইক। এই সুজন একটা নাম, এর আগে দা বসবে? দেখো, যদি এরকম বসাই আই স দ্য সুজন লাস্ট উইক, এখানে সুজনের আগে যদি দা দেই তাহলে এই সেন্টেন্সটা কাটা, রাইট? তাহলে নামের আগে এখানে দা বসবে না। তারপর দেখো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোর আগে দা বসবে না, ঠিক আছে? ডেজ কোনো দিনের আগে দা বসবে না, মান্থের আগে দা বসবে না, বছরের আগে দা বসবে না। ওকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোনো দিনের আগে, দিনের নামের আগে, মাসের নামের আগে এবং কোনো বছরের কোনো সালের আগে দা বসবে না। এবং এক্সারসাইজ 4 দেখো, উই এনজয়েড আওয়ার হলিডে, উই এনজয়েড আওয়ার হলিডে, আমরা আমাদের ছুটির দিন উপভোগ করেছিলাম। দ্য হোটেল ওয়াজ ভেরি নাইস, এখন আমরা আমাদের ছুটির দিনটাকে যে এনজয় করলাম, উপভোগ করলাম, তাহলে আমরা কোথায় উপভোগ করেছিলাম? দ্য হোটেলে। হ্যাঁ, হোটেলে। এই জন্য হোটেলটাকে নির্দিষ্ট করার কারণে এখানে কি বসেছে? দা বসেছে। দ্য হোটেল ওয়াজ ভেরি নাইস, হোটেলটি ছিল খুবই সুন্দর, রাইট? তাহলে হোটেলকে নির্দিষ্ট করার কারণে এখানে দি বসেছে। এরপরটা দেখো, ক্যান আই আস্ক এ কোশ্চেন, এখানে নর্মালি একটা প্রশ্ন করা হয়েছে, ক্যান আই আস্ক এ কোশ্চেন, আমি কি একটা কোশ্চেন করতে পারি? তারপর দেখো, ইউ নিড এ হলিডে, তোমার একটা ছুটির দিন দরকার, তোমার একটা ছুটি প্রয়োজন, ইউ নিড এ হলিডে, রাইট? তারপর দেখো, হোয়ারস টম, টম কোথায়? হিস ইন দ্য বাথরুম, হিস ইন দ্য বাথরুম, টম কোথায়? আমি নির্দিষ্ট করে দিলাম সে বাথরুমে আছে, বাথরুমে আছে বা কিচেনে আছে বা বাথরুমে আছে, এই জন্য আমরা এখানে কি দিলাম? দা। একটা জায়গা নির্দিষ্ট করা হওয়ার কারণে কোনো একটা জায়গার একটা নির্দিষ্ট স্থান যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দা বসে, দা বাথরুম। তারপর দেখো, জেনি ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন, দেখো এখানে ইন্টারেস্টিং এর আইটা হচ্ছে একটা ভাওয়েল, এই জন্য এখানে অ্যান হয়েছে। ইন্টারেস্টিং এর আই হচ্ছে একটা কি? একটা ভাওয়েল, ভাওয়েল হওয়ার কারণে এখানে অ্যান বসেছে। তারপর দেখো 6 নম্বর, একজন বলতেছে, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য সিটি সেন্টার, দেখো এখানে সিটির আগে কি বসেছে? সিটি সেন্টার একটা মার্কেট বা একটা কিছু নাম বোঝাচ্ছে, এই জন্য এখানে কি হচ্ছে? দা। একটা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান বা নির্দিষ্ট একটা মার্কেটের নামের পূর্বে কি হচ্ছে? এখানে দা বসতেছে। এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন হাউ টু গেট টু দ্য সিটি সেন্টার, কীভাবে সিটি সেন্টারে প্রবেশ করা যায় বা কীভাবে সিটি সেন্টারে যাওয়া যায়? তারপর দেখো, ও বলেছে ইয়েস, হ্যাঁ, ইউ গো স্ট্রেট অ্যাহেড, আপনি সোজা এগিয়ে যান, ইউ গো স্ট্রেট অ্যাহেড অ্যান্ড দেন টেক দ্য নেক্সট টার্ন লেফট, এখানে কি বলেছে? কোনো একটা দিক নির্দিষ্ট করছে, যদি দিক নির্দিষ্ট করে দ্য নেক্সট টার্ন লেফট, তাই না? এই যে লেফট, রাইট ইত্যাদি এগুলির পূর্বে কি বসে? দা বসে। তারপর দেখো, শ্যাল উই গো আউট ফর এ মিল, এ নর্মালভাবে বলেছে, শ্যাল উই গো আউট, আমরা কি বাইরে যাব? ফর এ মিল দিস ইভিনিং, আজকের সন্ধ্যায় আমরা কি খাবারের জন্য বাইরে যাব? তো বি বলেছে ইয়েস, হ্যাঁ, দ্যাটস এ গুড আইডিয়া, এটা একটা ভালো বুদ্ধি, এটা একটা ভালো বুদ্ধি, ভালো চিন্তা, রাইট? দ্যাটস এ গুড আইডিয়া। পরটা দেখো, ইটস এ নাইস মর্নিং, এটা একটা সুন্দর সকাল, এই যে এখানে নাইস এটা একটা কনসোনেন্ট, এই যে এখানে এ বসেছে। লেটস গো ফর এ ওয়াক, লেটস গো ফর এ ওয়াক, চলো হাঁটতে যাই, তাহলে এখানে এই যে ফর এ ওয়াক, হাঁটতে যাই, সাধারণত বলার কারণে আমরা এখানে কি ব্যবহার করেছি? এ ব্যবহার করেছি। তারপর দেখো,
আন্না ইজ এ গুড স্টুডেন্ট, আন্না ইজ এ গুড স্টুডেন্ট সাধারণ অর্থে, তাহলে এখানে কি বসেছে? এ বসেছে। হোয়েন শি ফিনিশেস হার স্টাডিজ শি ওয়ান্টস টু বি এ জার্নালিস্ট, সে নর্মালভাবে বলেছে সে যখন তার পড়াশোনা শেষ করবে তখন সে একজন জার্নালিস্ট হতে চায়। এই যে একজন জার্নালিস্ট, এর জন্য এখানে কী হয়েছে? এই জার্নালিস্ট, এই জার্নালিস্ট। শি লিভস উইথ টু ফ্রেন্ডস, শি লিভস উইথ টু ফ্রেন্ডস ইন এ ফ্ল্যাট নিয়ার দ্য কলেজ। এই যে এখানে কলেজকে নির্দিষ্ট করেছে যে কলেজের পাশে, এই জন্য কলেজের আগে দি বসেছে। আর সে যে ফ্ল্যাটে থাকে এখানে এটা হচ্ছে টু ফ্রেন্ডস ইন এ, she lives with two friends in a flat, right? তারপর দেখো where she is studying, যেখানে সে পড়ছে, the flat is small but she likes it। এখানে আগে বলেছিল এ ফ্ল্যাট, কিন্তু পরে ফ্ল্যাটের কথা বলার পর যখন সেকেন্ড টাইম ওই ফ্ল্যাটের কথা বলা হয় তখন এই ফ্ল্যাটটাকে, তার বাসাটাকে নির্দিষ্ট করা হয়েছে, এই জন্য এখানে কি বসেছে? দি বসেছে। তারপর দেখো 10 নম্বর, পিটার অ্যান্ড মেরি হ্যাভ গট টু চিলড্রেন, এ বয় অ্যান্ড এ গার্ল। সাধারণভাবে বলেছে পিটার এবং মেরির দুইটা বেবি আছে, দুইটা চিলড্রেন আছে, দুইটা বাচ্চা আছে, তাদের মধ্যে এই বয় অ্যান্ড এ গার্ল। এই যে এখানে এ বসেছে আর এখানে এ গার্ল হয়েছে, কিন্তু পরে যখন এই বয় এবং গার্লকে আবার বলা হচ্ছে তখন দ্য বয় ইজ 7 years old, এখানে বয়টাকে নির্দিষ্ট করা হচ্ছে, তাই না? তাহলে প্রথমে এ ব্যবহার করতে হয়, আমরা রুলে দেখেছিলাম প্রথমে এ ব্যবহার করতে হয়, পরে গিয়ে দা ব্যবহার করতে হয়। তাহলে দ্য বয় ইজ 7 years old, ছেলেটির বয়স হচ্ছে 7, অ্যান্ড এবং দ্য গার্ল ইজ 3, এবং বালিকাটির মেয়েটির বয়স হচ্ছে 3, এজন্য এখানে দি ব্যবহার করা হয়েছে। পিটার ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, পিটার ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, তাই না? পিটার একটা ফ্যাক্টরিতে জব করে, এটা সাধারণভাবে বলেছে এই জন্য এ ফ্যাক্টরি হয়েছে। মেরি হ্যাজেন্ট গট এ জব অ্যাট দ্য মোমেন্ট, মেরির এই মুহূর্তে কোনো চাকরি নেই, রাইট? এই জন্য এখানে এ ব্যবহার করা হয়েছে সাধারণ অর্থে। এক্সারসাইজ 5 দেখো, ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি একটা নির্দিষ্ট ডোরকে যখন নির্দিষ্ট করে বলবা তখন সেখানে দা ব্যবহার করতে হবে। ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি দরজাটি খুলবে, তুমি কি দরজাটি খুলতে পারো। 2 নম্বর দেখো, হাউ ফার ইজ ইট টু দ্য এয়ারপোর্ট, এই যে তুমি এখানে নির্দিষ্ট একটা এয়ারপোর্টের কথা বলছো, হতে পারে সেটা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বা অন্য কোনো বিমানবন্দর। হাউ ফার ইজ ইট টু দ্য এয়ারপোর্ট, তাই না? তার মানে এয়ারপোর্টে যেতে কত দূর, এয়ারপোর্টটা কত দূর, তুমি এয়ারপোর্টটাকে নির্দিষ্ট করার কারণে এখানে কি হয়েছে? দা হয়েছে। ক্যান আই হ্যাভ এ কাপ অফ কফি প্লিজ, তুমি এখানে 1 কাপ কফি চাচ্ছ, এই জন্য এখানে এ কাপ হচ্ছে, রাইট? তারপরে দেখো, দ্যাটস এ নাইস পিকচার, আই লাইক ইট, এখানে সাধারণত বলেছে সেটা ছিল একটা সুন্দর ছবি, এই নাইস পিকচার একটি সুন্দর ছবি। 5 নম্বর দেখো, ক্যান ইউ টার্ন অফ দ্য রেডিও প্লিজ, ক্যান ইউ টার্ন অফ, তুমি কি বন্ধ করবে দ্য রেডিও প্লিজ, রেডিওটি তুমি কি বন্ধ করবে, তাহলে রেডিওটাকে নির্দিষ্ট করার কারণে এখানে কি হলো? দা রেডিও হয়ে গেল, তুমি ওই রেডিওটাকে তুমি বন্ধ করতে বলছো, এই জন্য ওই রেডিওটা কি হয়ে গেল? মানে ওই রেডিওটাকে এখানে দি বসেছে, মানে কনসোনেন্টের পূর্বে, এই যে কনসোনেন্ট দা, এটার পূর্বে কি হয়েছে? দা হয়েছে, নির্দিষ্ট করার কারণে এখানে দা হয়েছে। নির্দিষ্ট হলে দা আর অনির্দিষ্ট হলে হচ্ছে এ অথবা অ্যান, এটা মনে রাখবা। নির্দিষ্ট হলে কি দা, আর অনির্দিষ্ট হলে এ অথবা অ্যান বসবে। এরপরে দেখো, এটা 6 নম্বর হবে, হোয়াই আর ইউ সিটিং অন দ্য ফ্লোর, তাহলে তুমি নির্দিষ্ট একটা ফ্লোরের কথা বলছো, যে হোয়াই আর ইউ সিটিং অন দ্য ফ্লোর, তুমি কেন এই ফ্লোরের উপর বসেছ, এই জন্য ফ্লোরটাকে নির্দিষ্ট করার কারণে এখানে দা বসেছে, ঠিক আছে? এবার 6 নম্বর এক্সারসাইজ দেখো, ডোন্ট ফরগেট টু টার্ন অফ দ্য লাইট, ডোন্ট ফরগেট ভুলে যেও না, টু টার্ন অফ বন্ধ করতে, দ্য লাইট হোয়েন ইউ গো আউট, তুমি যখন বাইরে যাবে তখন লাইটটিকে বন্ধ করতে ভুলে যেও না। এখানে এই লাইটটাকে নির্দিষ্ট করার কারণে এখানে দা হয়েছে, তুমি বাসার বাইরে যাওয়ার পূর্বে লাইট বন্ধ করতে ভুলে যেও না, তাহলে নির্দিষ্ট একটা লাইটকে নিশ্চয়ই বলেছে। সারা পৃথিবীতে কত লাইট দিতে আছে, সমস্ত লাইটকে বলেছে না, সে তার বাড়ির অথবা অফিসের বা যে কোনো একটা জায়গার একটা লাইট বন্ধ করতে বলেছে, এই জন্য এটা নির্দিষ্ট হওয়ার কারণে এখানে কি বসেছে? দা বসেছে। তারপর দেখো 2 নম্বর, এনজয় ইউর হলিডে,
তোমার ছুটির দিন উপভোগ করো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সেন্ড মি এই পোস্টকার্ড, এবং তুমি তোমার ছুটিতে আমাকে ভুলে যেও না পোস্টকার্ড পাঠাতে, রাইট? এই জন্য এখানে একটি পোস্টকার্ড হওয়ার কারণে এখানে কী হয়েছে, এই পোস্টকার্ড। তারপর দেখো এই যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস ভিলেজ, একটা নির্দিষ্ট গ্রাম। সে কি জানতে চেয়েছে পৃথিবীতে কত গ্রাম আছে, সে কি সব গ্রামের নাম জানতে চেয়েছে? না, বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস ভিলেজ। দিস বলে এই গ্রামটাকে নির্দিষ্ট করার কারণে এটা দি হয়ে যাচ্ছে। ক্যানাডা ইজ এ ভেরি বিগ কান্ট্রি, ক্যানাডা ইজ এ ভেরি বিগ কান্ট্রি। আর অনেক বড় বড় কান্ট্রি আছে। ক্যানাডাও একটি বড় দেশ, ঠিক আছে? এই জন্য এখানে এ হয়েছে। তারপর দেখো হোয়াট ইজ দ্য লার্জেস্ট সিটি ইন কানাডা, আর কানাডার মধ্যে আবার সবচেয়ে বড় কোন সিটি? এখানে কিন্তু কানাডার মধ্যে ধরো হোয়াট ইজ দ্য লার্জেস্ট সিটি ইন কানাডা, কানাডার মধ্যে ধরো অনেকগুলি সিটি আছে, তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড়টাকে নির্দিষ্ট করা হচ্ছে। তার মানে একবারে একটা মাত্র নাম বেরোবে, এর একটার বেশি হবে না। এই জন্য এখানে কি হয়ে গেল, নির্দিষ্ট হলে দা। আর সুপারলেটিভ ফর্ম লার্জার, লার্জেস্ট, সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা হয়, এটা মনে রাখবা। সুপারলেটিভ ফর্মের আগে কি হয়, দা হয়। 6 নম্বর দেখো আই লাইক দ্য রুম বাট আই ডোন্ট লাইক দ্য কালার অফ দ্য কার্পেট। তাহলে আই লাইক দিস রুম, আমি এই রুমটি পছন্দ করি, বাট আই ডোন্ট লাইক দ্য কালার অফ দ্য কার্পেট, কিন্তু আমি কার্পেটের কালার পছন্দ করছি না। তার মানে এই ঘরের, এই যে দিস রুম বলেছে, এই ঘরের কার্পেট একটা নির্দিষ্ট কার্পেটকে নির্দিষ্ট করেছে, এই জন্য দা হয়েছে। আর ওই নির্দিষ্ট কার্পেটের যে রং আছে, সেই রংটাকে নির্দিষ্ট করার কারণে রঙের আগে এখানে দা হয়েছে। তার মানে নির্দিষ্ট কোনো কালার, নির্দিষ্ট কোনো জিনিসের নাম, সেটার নামের পূর্বে কি বসবে, দা বসবে। তারপর দেখো আর ইউ ওকে, আর ইউ ওকে, নো আইভ গট এই হেডেক। তার মানে তার মাথা ব্যথা করতেছে, এই জন্য এখানে নর্মালি এ বসেছে, আইভ গট এ হেডেক, ওকে। তারপর দেখো উই লিভ ইন অ্যান ওল্ড হাউস নিয়ার দ্য স্টেশন। এখানে দেখো এই যে এখানে ভাওয়েল হওয়ার কারণে এখানে অ্যান হয়েছে, আর নিয়ার দ্য স্টেশন একটা নির্দিষ্ট স্টেশনের কথা বলা হচ্ছে, ওই স্টেশনের পাশে, ওই স্টেশনের নিকটে তার বাড়ি, ওকে, সে ওখানে বাস করে আর কি। তো এই স্টেশনটা নির্দিষ্ট হওয়ার কারণে এখানে স্টেশনের আগে কী বসেছে, এই যে দা বসেছে, স্টেশন কী বসেছে, দা বসেছে। তারপর দেখো 9 নম্বর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম উই স লাস্ট নাইট। এই দেখো গত রাতে তারা একটা নির্দিষ্ট ছবি দেখেছিল, তাহলে নির্দিষ্ট ছবি হওয়ার কারণে দ্য ফিল্ম। আর ওই নির্দিষ্ট ডিরেক্টর কয়জন হয়, একজনই তো হয়, তাহলে ওই একজন বা বেশি হোক বা যাই হোক, তাকে এই ডিরেক্টরটা নির্দিষ্ট করার কারণে এখানে দা বসেছে। এখন ওই ডিরেক্টরের নাম জানতে চাওয়ার কারণে তাহলে তার নামটাও নির্দিষ্ট হয়ে গেল, এই জন্য এখানে দা বসেছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম উই স লাস্ট নাইট, রাইট? এবার কুইজ এ অ্যান্ড ডি আর নাথিং। এ অ্যান্ড ডি বসতে পারে, এ অ্যান্ড দা বসতে পারে, আবার নাও বসতে পারে। বলো এখানে লাস্ট নাইট আই স্টেড হোম, গত রাতে আমি বাসায় ছিলাম, অ্যান্ড ওয়াচড দেখেছিলাম টেলিভিশন। কি হবে, অ্যান্ড ওয়াচড টেলিভিশন, এখানে কি হবে, কিছুই হবে না, ক্রস। লাস্ট নাইট আই স্টেড হোম অ্যান্ড ওয়াচড টেলিভিশন, এখানে কিছুই হবে না, ক্রস হবে। আমরা একটু পরে অ্যান্সারগুলি দেখে ফেলবো। 2 নম্বর বলো ড্যাশ মেরি ইউজ টু লিভ ইন ড্যাশ কান্ট্রি। কি হবে, ড্যাশ মেরি একটা নাম, এটাও একটা দেশ, তাহলে কি হবে, ড্যাশ মেরি ইউজ টু লিভ ইন ড্যাশ কান্ট্রি। 3 নম্বর দেখো হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট, তুমি সচরাচর কি খাও, ফর ব্রেকফাস্ট, এখানে কি হবে। 4 নম্বর দেখো হোয়াটস সু ডুইং, সু কি করছে, শি ইজ অন ড্যাশ ফোন, কি হবে এখানে। 5 নম্বর দেখো ড্যাশ মাইক ইজ ড্যাশ গুড স্টুডেন্ট, ড্যাশ মাইক ইজ ড্যাশ গুড স্টুডেন্ট। 6 নম্বর দেখো ড্যাশ পিটার ইজ ড্যাশ ইয়ংগেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। পিটার একটা নাম, তাহলে কি দা পিটার হবে, নো, আমরা বলেছিলাম নামের আগে কিছু হয় না। আমরা একটু পরে দেখব উত্তরগুলি। ড্যাশ সিডনি ইজ ড্যাশ ইন্টারেস্টিং সিটি। 8 নম্বর দেখো
দিস ক্লাস ইজ ড্যাশ বেস্ট ক্লাস অ্যাট ইউজিং আর্টিকেলস। দেখো তো পারো কিনা, চিন্তা করো তো। এবার উত্তরগুলি দেখো, এই যে দেখো ওয়াস্ট টেলিভিশন, এখানে কোনো কিছুই হয়নি। মেরি ইউজড টু লিভ ইন দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি এখানে কি হয়েছে, দা। মেরি ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি, তাই না? মেরি ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি, এখানে গ্রাম বোঝাচ্ছে, কান্ট্রি বলতে এখানে কি বোঝাচ্ছে, মেরি সচরাচর গ্রামে বাস করে, এজন্য এখানে এটা কি হয়েছে, দ্য কান্ট্রি। পরেরটা দেখো, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট, এই যে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট, এখানে কিন্তু হয়নি, এখানে কোনো আর্টিকেল ইউজ করা হয়নি, ঠিক আছে। পরেরটা দেখো, হোয়াটস সু ডুইং, শি ইজ অন দ্য ফোন, এই যে সে ফোনে যে কথা বলছে, ফোনটাকে নির্দিষ্ট, এই জন্য এখানে শি ইজ অন দ্য ফোন, ওকে। তারপর দেখো, মাইক ইজ এ গুড স্টুডেন্ট, মাইক ইজ এ একটা সাধারণত ব্যবহার করেছে, মাইক ইজ এ গুড স্টুডেন্ট। পরটা দেখো, পিটার ইজ দ্য ইয়াংগেস্ট স্টুডেন্ট, আমরা আগে বলেছিলাম ইয়াংগেস্ট হচ্ছে কি, এটা একটা সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মের আগে কি বসে, দা বসে, এই যে সুপার ইয়াঙ্গার ইয়াংগেস্ট, এখানে দা বসে। সিডনি ইজ অ্যান ইন্টারেস্টিং সিটি, যে ইন্টারেস্টিং এর এটা হচ্ছে ভাওয়েল, যে আই থাকার কারণে এখানে কি হয়েছে, অ্যান হয়েছে। তারপর দেখো 8 নম্বর, দিস ক্লাস ইজ দ্য বেস্ট ক্লাস, এই যে সুপারলেটিভ ফর্ম, গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট, সুপারলেটিভ ফর্মের আগে কি বসে, দা বসে, আর এটা নির্দিষ্ট করে দিস ক্লাস ইজ দ্য বেস্ট ক্লাস অ্যাট ইউজিং আর্টিকেলস, ওকে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।